ও শালাও ঠিক দেখতে পেয়েছে। হ্যাঁ দেখেছো, আমার ঠিক দেখতে পেয়েছে। ওই পুকুরের ওখানে করিম মিয়া বলবে অত বড় বস্তা নিয়ে খামোখাই বসে আছে কেন? যাই তো গিয়ে দেখি তো। তুমি এখানে এত বড় বস্তা নিয়ে খামোখাই বসে আছো কেন? ওই আকাশ থেকে প্লেন যাচ্ছে না, আকাশ থেকে প্লেন যাচ্ছে তাই আমি বসে আছি। আমি আকাশ থেকে প্লেন যাচ্ছে বসে আছি, ওই মাথায় এসে মিসাইল পড়বে আর আমি ওই ভাঙড়িগুলো কুড়াবো, তাই বসে আছি। তোমার মাথায় মিসাইল পড়বে তো তুমি মরে যাবে। মাথায় মিসাইল পড়লে আবার কেউ বাঁচে নাকি? আমি আন্ডারগ্রাউন্ডের ভেতর বসে আছি না, আন্ডারগ্রাউন্ডের ভেতর বসে আছি, তা ওই মিসাইল মাথায় পড়বে। আচ্ছা, আর ওই বাসটা হওয়ার পরে আলুহা লাকড়ি পাবো, আমি এগুলো এই বস্তার ভেতরে কুড়িয়ে আর গৌরঙ্গর দোকানে গিয়ে গৌরঙ্গ বেঁচে থাকলে তারপর তো তুমি এসব ভাঙড়িগুলো বেচবে। চারিদিকে যে বোম পড়ছে, তা এ তো সবাই মরে যাবার কল, আর তুমি এখানে ভাঙড়ি কুড়োচ্ছ গৌরঙ্গের দোকানে বেচবে বলে। আরে সে কিনবে তারপর তো তুমি বেচবে। মরে যাচ্ছে এইদিকে বোমের আওয়াজে, বোমের শব্দেই। আমার কে যতই বোঝাও আমি তো বুঝবো না, আমাকে যতই বোঝাও আমি তো বুঝবো না। আমার পেটে হাত নাই, কাজ নাই, এখন বম পড়ছে, লোহা লাকড়ি কুড়িয়ে বিক্রি করবো। আর আমার একটা বড় আশা আছে, বড় আশা আছে আমার, একটা মিসাইল একটা চুরি করব। ঠিক আমি যেভাবে হোক একটা মিসাইল চুরি করব। আমি আকাশের দিকে তাকিয়ে বসে আছি, মিসাইল আসলেই চুরি করব। তুমি মিসাইল চুরি করবে? মিসাইল চুরি করবে কিভাবে? মিসাইল তো ডাইরেক্ট আসছে, কিছু তো ধাক্কা খেলেই তো বাস্ট করবে, তুমি ধরবে কি করে? আমার বাংকারের ভিতরে থাকার জায়গা আছে, আর আমার নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড করা। আমি মিসাইলটা এইভাবে ধরে ওই ওই ক্যাচ ধরবো, ক্রিকেটের যেরকম ক্যাচ ধরে ওরকম ক্যাচ ধরবো, ধরে আমি ওই ওই গর্ত দিয়ে গিয়ে পালাবো চুরি করে। আমি এই আপাতত এখন এই লোহা লাকড়ি কুড়োই, হ্যাঁ, তারপরে হাই রে পাগলের কাজ, পাগলের ঘরের পাগল, বড় পাগল। অত বড় মিসাইল নাকি এইভাবে ক্যাচ ধরবে ক্রিকেটের বলের মতো? পাগলের যা কাজ, এদের সঙ্গে থাকা যাবে না, থাকলে আমিও পাগল হয়ে যাবে। আমি যাই, নাহলে বাবা কখন মিসাইল পড়ে যাবে, তখন আবার বাইগান।